যেগুলো করছিলাম এগুলোই ওয়ার্কশিটে। যেরকম আমরা যে সেকশনটা অ্যাকচুয়ালি করতেছি এটা হচ্ছে নন ট্রান্সফরমেশন মানে হচ্ছে ডায়াগ্রাম ছাড়া বলা যায়, মানে ডায়াগ্রাম আপাতত নেই, ঠিক আছে। পেপার 2-তে আমরা মেইনলি ডায়াগ্রাম পাবো। ম্যাট্রিক্স ওই যে তোমাদের বললাম কিছু মানুষের কাছে হার্ড লাগে, ওইটা ওই ডায়াগ্রামের জন্য। বাট নন ডায়াগ্রাম যে ম্যাথসগুলো আছে ওগুলা সবার কাছে ইজি লাগবে। আর ডায়াগ্রামওয়ালা যেগুলো ওগুলো সবার কাছে এমন না হার্ড লাগবে, কিছু মানুষের কাছে হার্ড লাগবে, কিছু মানুষের কাছে ইজি লাগবে। এটা ডিপেন্ড করে তুমি ক্লাসে প্রত্যেক দিন কেমন বুঝছিলা, ওটার উপর ডিপেন্ড করে পেপারটা তুমি কতটুকু আসলে বুঝবা। মনে করো শুরুর দিকে যদি একটু মনে করো ওই অ্যাটেনশন না দাও, আমি করাইতেছি ওইদিকে টেবিলে তুমি আঁকতেছো, ঠিক আছে, না আমি এমনি তাকাইছি তোমার দিকে, তো এরকম যারা তারা কিন্তু পেপার 2 হার্ড লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে স্কেলার মাল্টিপ্লিকেশন করেছিলাম। স্কেলার মাল্টিপ্লিকেশন কি, পাশে যেটা থাকে ওটা দিয়ে কি করতে হয়, সবাইকে মাল্টিপ্লাই করতে হয়, করছি না? আমরা অ্যাডিশন শিখেছিলাম। অ্যাডিশন কি, জাস্ট এই দুটা অ্যাড করবা, তাই না? আচ্ছা, তারপর অ্যাডিশনের মধ্যে একটা রিসেন্ট পেপারে ম্যাথ আসছিল, ওইটা আমি তোমাদের করাইতে পারিনি বিকজ বুকের মধ্যে এতটা আপডেট ছিল না। বাট আমার ওয়ার্কশিটে May 25 মানে এই যে 2 মাস আগেরও আপডেট আছে, মানে এই 2 মাস আগের যে বা 3 মাস আগে যে পরীক্ষাটা হয়েছে May 25-এ, ওইটাও এখানে বসানো আছে, ঠিক আছে। সো ওয়ার্কশিটগুলো অনেক আপডেটেড। আচ্ছা, তো আমি এই ম্যাথটা করাইতে চাই। কে? ওটা তো আজকে পরীক্ষা, আজকেটা কেমনে পাবো? বাট হ্যাঁ, পরীক্ষার ঠিক পরের দিন আমি পাই যাই হাতে, হ্যাঁ আমি পাই আর কি। আচ্ছা, নট অলওয়েজ, সামটাইমস সোর্সের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওকে। তো কারেন্টটা চলে গেল স্যাডলি। আচ্ছা, না দেখো, সো আমরা a+bটা করতে চাই সবাই একটু, সরি, এখানে কোয়েশ্চনে বলছে a - b = নাকি এত, a - b = কত, এত। কোয়েশ্চনে বলছে b বাই করো, কি বাই করো? b বাই করার আগে সাবজেক্ট করতে হবে না? কি করতে হবে? সাবজেক্ট করতে হবে না? b তো আমার সাবজেক্টই নেই আছে। সো আমরা কি করব, -bটাকে যদি ওই পাশে দিয়ে দিই আর এটাকে যদি এই পাশে দিয়ে দিই তাহলে সাবজেক্ট হবে। তাহলে পুরোটাকে যদি আমি এদিকে লেফটে নিয়ে আসি, পুরোটা কত প্লাস না? পুরো জিনিসটা যদি লেফটে আসে তাহলে মাইনাস হয়ে যাবে না? আর -bটা কি দিকে না? হ্যাঁ, ফ্যানগুলো ছেড়ে দিচ্ছি। দেখো ওয়ার্কশিট দেখো। আচ্ছা, হ্যাঁ, সো এর জায়গায় আমরা এর ভ্যালু বসিয়ে দিব। একটু পিছের লাইটগুলো অফ করে দাও, আফিফা, ফ্যানটা ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জুম করতেছি। আচ্ছা, এটা এতটুকু লিখো, তারপর আমরা করবো এটা। দেন এটার অ্যান্সারটা আসবে ইন টার্মস অফ পিতে। কিসে আসবে? ইন টার্মস অফ পিতে। সো এটা করবা, আমি গুছিয়ে দিছি। আর সাবট্রাকশন করেছিলাম, আমরা করেছিলাম। সো আর কোনটা বাকি ছিল? মাল্টিপ্লিকেশন করছিলাম। মাল্টিপ্লিকেশন কয়টা করছিলাম? দুইটা করেছিলাম, তাই না? 1 আর 4, এখান থেকে 1 আর 4 করেছিলাম। a² তো করিনি। না, ওইটা হচ্ছে ম্যাথস বি 1 আর 2 বুকে, বাট ওয়ার্কশিটের জন্য 1 আর 4 না। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশন আরও আছে, যেরকম 4 নম্বর। সবাই 4 নম্বরটা দেখো তো। এখানে কি করতে বলছে? ক্যালকুলেট a = what? এত। সো কোয়েশ্চনে বলছে a² বাই করতে। কি বাই করতে? এখন অনেকের মাথায় আসবে যে আরে a² দিছে, ও আচ্ছা, তাহলে এর ভ্যালুগুলারে স্কোয়ার করলেই তো আমার অ্যান্সার হয়ে যাবে। বাট তুমি যদি এর স্কোয়ার করো তাহলে অ্যান্সার হবে? ইটস লাইক হোয়াট, 3 × 3 হচ্ছে -1 × -1 হচ্ছে, এরকম হচ্ছে না?
মানে তুমি যদি স্কোয়ার করো এটা মানে কি 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3, -1 হোল স্কোয়ার মানে কি -1 ইন্টু -1। তাহলে রো ইন্টু কলাম কি হচ্ছে। এই জন্য তুমি কি করবা, ম্যাট্রিক্স এই একমাত্র এ স্কোয়ারে তুমি ডিরেক্ট স্কোয়ার করতে পারবে না, তোমার ফার্স্টে এ ইন্টু এ লিখতে হবে। কি লিখতে হবে, এ ইন্টু এ। সো এ আমরা কয়বার বসাবো, 2 বার। একবার 3 টু -1 1-এ, আর একবার 3 টু -1 1-এ। ফাইনালি আমরা লাস্ট ক্লাসে রো ইন্টু কলাম কি শিখেছিলাম, রো ইন্টু কলাম শিখেছিলাম না, কিভাবে মাল্টিপ্লাই হয়। এই রো এর ফার্স্টে কি আছে আপনারা, এই রো এর ফার্স্টে কি আছে, আর এই কলামের ফার্স্টে কি আছে। তাহলে 3 ইন্টু 3 কি হবে 9, প্লাস এই রো এর সেকেন্ডে কি আছে -1, এই কলামের সেকেন্ডে কি আছে 2, তাহলে কি হবে -1 ইন্টু 2। কোনটা, হ্যাঁ হ্যাঁ করাবো অবশ্যই। এখন ডিরেক্ট 3 নম্বরটা পারবা না, 4টা করায় তারপর 3-তে যাবো। সো রো ইন্টু কলাম, সো তোমাদের রো ইন্টু এই কলাম মাল্টিপ্লাই করা হয়ে গেছে না, বাট এই রো দিয়ে এই কলাম কি মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে আমাদের এখন এই রো দিয়ে এই কলামটাও মাল্টিপ্লাই করতে হবে। বলো তো এই রোতে ফার্স্টে কি আছে, এই কলামের ফার্স্টে কি আছে -1, তাহলে কি হবে 3 ইন্টু, তোমাদের কি মনে আছে ডিফারেন্ট কলামে গেলে মাঝখানে কি দিতে হয়, স্পেস দিতে হয়। প্লাস কেউ বলবা না, মাইনাসও কেউ বলবা না, অলওয়েজ ডিফারেন্ট কলামে শিফট হইলে মাঝখানে একটা স্পেস হয়। সো তুমি রো দিয়ে যখন এই কলামে মাল্টিপ্লাই করবা, ওর রেজাল্টটা স্পেস দিয়ে তারপর এখানে লিখবা। লাস্ট ক্লাসে বলেছিলাম, আবারও বলতেছি, সামনেও বলবো, 3 ইন্টু -1 করলে কত আসে, 3 ইন্টু -1 -3 না, প্লাস -1 ইন্টু 1 করলে কি আসে -1। ফাইনালি উপরের রো দিয়ে 2 কলাম মাল্টিপ্লাই করা ডান। তাহলে নিচের রো দিয়ে বাকি 2 কলাম কি করব, মাল্টিপ্লাই করব, তাই না। সো এই রো দিয়ে এই 2 কলাম মাল্টিপ্লাই করো, তাহলে কি আসে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2, 2 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1, ঠিক আছে। সো ফাইনালি অ্যান্সার কি আসে বলো, 7 8 -1। দেখো তো অ্যান্সার দেওয়া আছে না। এই জায়গাটা এই রো ইন্টু এই কলাম, সো 3 ইন্টু 3 -1 ইন্টু 2, 3 ইন্টু -1 -1 ইন্টু 1, 3 ইন্টু -1 করলে -3, 3 ইন্টু 1 করলে -1, রাইট। দেন নিচেটা দিয়েও সেম, 2 ইন্টু 3 করলে যেটা, 1 ইন্টু 2 করলে এটা, সেমভাবে ওর সাথে ওরও 2 ইন্টু -1 করলে যেটা, 1 ইন্টু 1 করলে এটা, বুঝছে। কারো কোনো কোয়েশ্চেন আছে, সবাই বুঝছো, এগুলো ছিল এটা। উইলসে নতুন আপডেট করছে, আগে ছিল না ওদেরও, এখন ওরা বুঝতে পারছে, খুব দরকার। কি করবো, ছবি না তুলে নাও, ছবি তুললে এগুলো পরে উঠানো হয় না, বলো। পাশে লিখবা না, রো যতক্ষণ উপরে আছে ওর অ্যান্সারটা উপরেই বসবে। আমি বলছিলাম না, অ্যান্সারটা ডিপেন্ড করে, অ্যান্সারের পজিশনটা ডিপেন্ড করে কার উপর, রো এর উপর। রো যদি উপরে থাকে তাহলে ওর অ্যান্সারগুলো কোথায় বসবে, উপরে বসবে। তুমি যখনই রো নিচে যাবা তখন তুমি যে কলমের সাথে মাল্টিপ্লাই করো, রেজাল্টগুলো কই হবে, নিচে হবে, কারণ অ্যান্সারগুলোর পজিশন ডিপেন্ড করে রোতে। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে আসো আমরা এবার 3 নম্বর করতেছি। সবাই 3 নম্বর ব্যাক করুন। আচ্ছা,
তো সারা কি করতেছো? বুঝতে পারছো কেন তাকিয়েছিলাম? আচ্ছা, ওকে। সো 3 নম্বরে আসো। 3 নম্বর কোয়েশ্চেনে বলছে আবারও এ স্কোয়ার। কি বলছে? এ স্কোয়ার পারবো না? সবাই একটু নিজ দায়িত্বে করো তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এ নম্বরে তো হ্যাঁ হ্যাঁ ওই তো এ হবে। সো সবাই এই নাম্বারটা করো তো। ফার্স্টে এ স্কোয়ারে কি করবা? এ ইন্টু এ লিখবা, তারপর 2 বার এ বসাও, তারপর রো ইন্টু কলাম মাল্টিপ্লাই করো, অ্যান্সার দেওয়া আছে, মিলাও। আপনারা একটু ফ্যানটা অফ করুন, ঠান্ডা আসতেছে। আসে অ্যান্সার? ওকে, মিলে ফেলছে অনেকে। বাকিরা একটু দেখো, ট্রাই করো। রোয়েনা পারছো? নানিকা? ওকে ওকে। টেন আর 20 আসছে? ওকে ওকে। সো আয়ন পারছো? ওকে। সো এই তো হয়ে গেল। এবার আসো সিবি করি। সিবিটা অনেক নাইস। কেন নাইস? সি এর ডাইমেনশনের অবস্থা দেখছো? আচ্ছা, আর বি এর অবস্থা দেখছো? আচ্ছা, এখন তোমাদের একটু ডাইমেনশন সম্পর্কে শিখাবো। তার আগে মাল্টিপ্লাইটা দেখেনি, ঠিক আছে? মাল্টিপ্লাইটা দেখেনি, তারপর ডাইমেনশনের ব্যাপারে আইডিয়া দিব। আচ্ছা, পারলে ভালো। সবাই দেখো, এখানে সি আর বি কী করতে বলছে? মাল্টিপ্লাই। তোমার যদি সিবি মাল্টিপ্লাই করতে বলো, আর তুমি যদি বিসি মাল্টিপ্লাই করো, অ্যান্সার হবে? ম্যাট্রিক্স বাদে ওয়ার্ল্ডের যে কোনো ম্যাথ, সিবি আর বিসির অ্যান্সার কি আসবে? কারণ ম্যাট্রিক্স বাদে অন্য কোথাও রো ইন্টু কলাম ওয়াইজ মাল্টিপ্লাই হয়। 3 ইন্টু 2, 2 ইন্টু 3, অ্যান্সার অলওয়েজ 6। বাট ম্যাট্রিক্সই একমাত্র সিবির অ্যান্সার আর বিসির অ্যান্সার একই আসবে না। কারণ এখানে কি হয়, যাকে তুমি শুরুতে রাখবা তার রোগুলা নিই, যাকে সেকেন্ডে রাখি তার কলামগুলা নিই। তাহলে সিটা আগে রাখো। সিটা যদি আগে রাখো, তারপর বিটাকে যদি পরে রাখো, অবস্থাটা কি দাঁড়ায় দেখো। আমরা জানি কি প্রথমে যাকে রাখবো তার কি রো সিলেক্ট করি না কলাম সিলেক্ট করি? রো। আচ্ছা, এখানে রো কয়টা আছে বলো তো? সি এর রো কয়টা? ভালো করে বলো। 2টা। এই যে এটা একটা রো, ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। এটার ব্যাপারে ভালো আইডিয়া থাকতে হবে, নাহলে এলেভেলসের সমস্যা হবে না, কজ এলেভেলসের ম্যাট্রিক্স বাদ, ভার্সিটিতে যাওয়ার সমস্যা হবে, ঠিক আছে? সো হ্যাঁ, ম্যাট্রিক্স বাদ। সো ওর এক্সেলে ধরো আমারে বলো, তোমার যদি মন চায় রিকোয়েস্ট করবা, ইমেল পাঠাবা, ম্যাট্রিক্স চাই, শাহবাগে যাবা, তারপর যদি অ্যাকসেপ্ট করে, হ্যাঁ ওই যে ম্যাট্রিক্সের জন্য যাবে। আচ্ছা, শাহবাগ না, শাহবাগে যায় সবাই। সো ও যাবে। আচ্ছা, ম্যাট্রিক্সের জন্য। ওকে। সো যেটা বলতেছিলাম, এর রো কয়টা আছে? 2টা। এটাতে কলাম কয়টা আছে? ভেরি গুড, একটা। এই কলামগুলারে বলা হয়, মানে এরকম ভার্টিক্যাল লাইনগুলারই বলা হয় কলাম। এখানে অ্যাকাউন্টিং আছে কাজে, তোমরা কলাম শুনছো না? এভাবে টানে না ভার্টিক্যালি। আচ্ছা, সো রো দিয়ে এই একটা কলাম মাল্টিপ্লাই করব। এখানে এই কলাম 2টা আছে। আগের ম্যাচগুলোতে কলাম কয়টা ছিল? আরেকটা ডিফারেন্ট কলাম ছিল না? বাট এখন আর আছে। আবার সেকেন্ড রো দিয়েও কি হবে? এই কলাম মাল্টিপ্লাই। তাহলে আসো মাল্টিপ্লাই করি আমরা। দেখো এই রোতে
এই রোয়ের সাথে এই কলামটা কি হবে মাল্টিপ্লাই। এই রোয়ের ফার্স্টে কি আছে, এই রোয়ের ফার্স্টে কি আছে, এই কলামের ফার্স্টে কি আছে, তাহলে এই ফার্স্ট ডিজিট আর ওই ফার্স্ট ডিজিট মাল্টিপ্লাই হবে। তারপর কি করতাম প্লাস, এই রোয়ের সেকেন্ড ডিজিটকে আর কলামের সেকেন্ড ডিজিটকে, তাহলে 1 ইন্টু এই রোয়ের থার্ড ডিজিটকে, এই কলামের থার্ড ডিজিটকে 0। কথা কি বোঝা গেছে? তাহলে 3টা কেন, তোমার যদি আমি 10টা একটা রোয়ে 10টা ডিজিট দিই আর ওইখানে কলামেও 10টা ডিজিট দিই, পারবো না? পরীক্ষায় রেডি থাকো। আচ্ছা দিব না 10টা, মজা করলাম। বলেন। না পারতাম না। নাইস কোয়েশ্চেন, এটাই আমি সামনে বলবো। দেখো মাইসেরা খুবই নাইস একটা কোয়েশ্চেন করছে। ও বলছে কলামে যদি 2 ডিজিট থাকতো তাহলে কেমনে প্রোগ্রেস করতাম, লাইক প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, থার্ড জনের লোক কই, থার্ড জনের তো ডিজিটই নেই আছে, তখন এটা ম্যাট্রিক্স এরর বলে। এটা ম্যাট্রিক্স হবেই না, তোমার দিবেই না, বুঝতে পারছো? তো এটা একটু পর জানবো যে কোন ম্যাট্রিক্সগুলো মাল্টিপ্লাই করা যায় না। সো ম্যাট্রিক্সের লিমিটেশন আছে, ম্যাট্রিক্সে একটা মন মতো ডিজিট দিয়ে দিলেই মাল্টিপ্লাই অলওয়েজ হবে না। আচ্ছা তাহলে ফার্স্ট ডিজিটের সাথে ফার্স্ট ডিজিট মাল্টিপ্লাই করলে কত আসে, -2। 1 ইন্টু 2 করলে, -1 ইন্টু 0 করলে 0। রো দিয়া কলাম মাল্টিপ্লাই হয়েছে, ডান। এবার নিচের রোতে যাবা না, তারপরে এই রো দিয়ে কি করবা, এই কলাম রেজাল্টগুলা কোন সাইডে লিখবা, পাশে নাকি নিচে? কেন নিচে? হয় নাই, রোটা আমার নিচে, আলাদা রো কি, রো তো উপরেও থাকতে পারত, আলাদা রো উত্তর না, উত্তর কি হবে রো আমার নিচে, তাই ওর সাথে কলাম মাল্টিপ্লাই পর রেজাল্ট হবে আমার নিচে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা সো এই রো এর ফার্স্টে কি আছে, অনলি 4 রাইট, ওটা পরে আসবে। আর কলাম আছে কি, তাহলে ফার্স্ট ডিজিট ইন্টু ফার্স্ট ডিজিট, তাহলে কি আসে -4, সেকেন্ড ডিজিট ইন্টু 0, 4 ইন্টু 0 করলে 0 হয়ে গেল। উপরে আসলো 0, নিচে আসলো -4, অ্যান্সার আসছে। খেয়াল করছো অ্যান্সারের ডাইমেনশনটা কত ছোট হয়ে গেছে? এটার মধ্যে কারণ কি হয়েছে, ম্যাট্রিক্সের ডাইমেনশনের একটা ব্যাপার আছে, যে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা বুঝলে লাভ কি, তুমি লাস্টে বুঝে ফেলবা তোমার অ্যান্সার হয়েছে নাকি। বলো। আমি জিজ্ঞেস করিনি, আসিও না, আসলে আমি আসবো একটু ওয়েট, পেশেন্স। ওকে সো এটা সবাই একটু উঠাও। এটা বুঝছো সবাই? আচ্ছা এবার আসো, কথা বলো না, এবার আসো ডাইমেনশনের সম্পর্কে জানি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ম্যাট্রিক্সটা একটু লজিক্যাল মনে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে যে আগে থেকে এই ডাইমেনশনটা বললে তোমরা বুঝে ফেলবা যে কেন সব ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায় না। আচ্ছা এই ম্যাট্রিক্সের রো কয়টা, 2টা, সবাই এগ্রি? এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, আবার বলতেছি, আমার যে সি ম্যাট্রিক্স এটার কলাম কয়টা, 3টা না, 3টা আলাদা আলাদা ভার্টিক্যাল না, তাহলে এই ডাইমেনশনটার নাম হচ্ছে 2 ইন্টু। সো ডাইমেনশনটা এভাবে বলে, আমি যদি বলি একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কি, তুমি রো কাউন্ট করবা, তারপর ফার্স্টে দিবা রো এর ভ্যালু, তো শুরু যে ভ্যালুটা ওটাকে রো এর ভ্যালু বলে, কার ভ্যালু বলে, আর পরে যে ভ্যালুটা থাকবে এটাকে বলা হয় কলাম। আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কি? ফার্স্টে আমি কি বলছি, রো কাউন্ট করবা, এখানে রো কয়টা, এই যে এটা একটা রো, সেকেন্ড রো, থার্ড রো, তাহলে 3। কলাম কয়টা, একটাই, তাহলে এই ডাইমেনশনটা হচ্ছে 3 ইন্টু 1। এবার এটার রেজাল্ট কত ডাইমেনশন হবে এটা তুমি আগে থেকে জানতে পারবে, মানে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে এটার ডাইমেনশন কত হবে, মানে এই অ্যান্সারটা দেখলে মনে হবে ভুল হয়েছে, মানে এত বড় বিশাল বড় ম্যাথ লাস্টে কয় ডিজিট আসছে, তো মনে হচ্ছে না ভুল হয়েছে বা এরকম কিছু, তুমি রেজাল্টের আগেই বলে ফেলতে পারবা তোমার রেজাল্ট কয় ডাইমেনশনের আসবে। কিভাবে, মাল্টিপ্লাই করার পর ম্যাথমেটিশিয়ানরা দেখছে শুরুতে যে ম্যাট্রিক্স থাকে ওর রোটা সিলেক্ট হয়, মানে অ্যান্সারে ওর রোটা সিলেক্ট হয়,
আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা থাকে ওর কলামের ডাইমেনশনটা ইউজ হয়। ওর কলাম কত? তো 2 আর 1 যদি তুমি কানেক্ট করো এটাই তোমার রেজাল্টের ডাইমেনশন। খেয়াল করছো? 2 আর 1 কানেক্ট করো, 2 ইন্টু 1। তুমি যদি 2 ইন্টু 1 লিখো এটাই কি তোমার রেজাল্টের ডাইমেনশন না? আমার ডাইমেনশন রেজাল্টের রো কয়টা ছিল? দুইটা। আর কলাম কয়টা ছিল? একটা। তাহলে কি কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের মিল পাওয়া গেছে? তার মানে তোমার যে মাত্র দুইটা ডিজিট আসছে এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? 100% ঠিক হয়েছে। আজকে যদি অ্যান্সার এরকম আসতো 0 - 4 3, 0 - 4 আবার নিচে 3, তাহলে ভুল হইতো, কারণ রো তোমার আসছে দুইটা বাট তোমার দেখাইতেছে তিনটা। বলে তো না? সো আরেকবার আমি বলতেছি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিউচারে যখন ভার্সিটিতে যাবা তখন খুব কাজে লাগবে, কারণ তখন ম্যাট্রিক্স 8 ডিজিটেরও আছে, 8 ইন্টু 8 ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, তোমাদের নাই 8 ইন্টু 8 ম্যাট্রিক্স আছে, ওটার স্কোয়ার ম্যাট্রিক্স বলে। যাই হোক, কে? হ্যাঁ, সো বেশি ডিপ, যত বেশি ডিপ নলেজ তত বেশি মার্ক। ওই যে 95% পাও না কেন, বুঝো নাই? আচ্ছা, সো আবার বলতেছি, এটা রো, রো কয়টা আছে? দুইটা। কলাম কয়টা আছে? ঠিক আছে। আবার এই সেকেন্ড ম্যাট্রিক্সে দেখো রো কয়টা? তিনটা। কলাম কয়টা? একটা। তো 2 ইন্টু 3, 3 ইন্টু 1। আমি কি বলছি, এটা মাল্টিপ্লাই করার পর রেজাল্টটা হবে প্রথমটার রো নিবা আর পরেরটার কলাম নিবা, এই দুইটা মিলা যেটা ফর্ম হয় ওইটাই তোমার রেজাল্টের ডাইমেনশন। দেখো তোমার রেজাল্টের ডাইমেনশন কি আসলে 2 ইন্টু 1 না? এটা জানা শুধু ফিউচারের জন্য না, তোমার ওলেভেলসের জন্য খুব জরুরি, রাইট? আচ্ছা, তাহলে তুমি বুঝবা না যে আসলে কোনটা মাল্টিপ্লাই হবে কোনটা মাল্টিপ্লাই হবে না। আচ্ছা, হয়ে গেল তাহলে এটাই অ্যান্সার। ওকে, তো মাল্টিপ্লিকেশন ডান। আরেকটা দেখতে চাই, এই বিশাল বড়টা, বলো। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স দিয়ে তো ওয়ার্ড প্রবলেম করে, সামনে দেখবো। এটা দিয়ে তো ভেক্টর না, এটা হচ্ছে ওয়ার্ড প্রবলেমের ম্যাথ অ্যাপ্লিকেশন সলভ করে, মানে এটা সামনে দেখবা। এটা কোনো মানে ডাইরেক্ট কোঅর্ডিনেট না। ওকে, পেপার 2 এর জন্য কোঅর্ডিনেট, বাট পেপার 1 যেগুলো করতেছি এগুলা ওয়ার্ড প্রবলেম আছে। ওকে, আমরা 5 নাম্বার দেখতে চাই। কয় নাম্বার? 5 নাম্বার বলছে এবি মাল্টিপ্লাই করতে। মাল্টিপ্লাইটা অনেক সহজ মনে হইতেছে না? এই যে এটা রো, এটা কলাম, খেয়াল করছো কত চিকনা চিকনা? রো দিয়া কলাম মাল্টিপ্লাই করতে বলছে। সাহসও দেখি ওর মাল্টিপ্লিকেশনের অবস্থা কি হয়। সো হ্যাঁ, দেখো না, এই কলাম সরি রো হচ্ছে এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে ওইটাও 1 2 3 বাট রো অনুযায়ী গেছে। ওকে, আচ্ছা, এই অ্যান্সারটা করার আগে আমি তোমাদের থেকে ডাইমেনশন জানতে চাই যে এটা রেজাল্টের ডাইমেনশনটা কি আসবে। কে বললা? নিচে তো লেখা আছে। ওকে, সো আমরা শিখতে চাই এতে কয়টা রো আছে বলো তো? ঠিক মতো বলো, রো যদি না চিনতে পারো তাহলে সমস্যা। 3টা রো। কেমনে? এই যে একটা দুইটা, মানে হরাইজন্টালি কয়টা সার্কেল করা যায়? তাহলে 3টা। কলাম কয়টা আছে এতে? একটাই। তাহলে এর ডাইমেনশন কি 3 ইন্টু? আচ্ছা, বি এর ডাইমেনশন কে বলতে পারবা? কেন 1 2 3? ফার্স্ট আমরা রো কাউন্ট করি না? রো কয়টা আছে? একটাই। কলাম কয়টা আছে? 3টা। এটা নো ম্যাটার 1 ডিজিট থাক 2 ডিজিট থাক, ভার্টিক্যালি কয়বার সার্কেল করা যাচ্ছে? ভার্টিক্যালি 3বার সার্কেল করা যাচ্ছে। তাহলে তোমরাই বলো এই দুটা মাল্টিপ্লাই করার পর ওর রেজাল্টের ডাইমেনশন কি হবে? কেন? কজ শুরুতে কি আছে? 3 আর এন্ডিংয়ে কি আছে? তার মানে আমি যে ফাইনাল রেজাল্টটা পাবো ওটার ডাইমেনশন হবে 3 ইন্টু, দেখবা বিশাল বড় একটা অ্যান্সার আসছে। আসলে কি আসে দেখো, আমরা জানি কি মাল্টিপ্লাইয়ের প্রসেস কি? রো ইন্টু কলাম, বাট কলাম কি একটা নাকি 3টা? সো 1 দিয়ে এই কলামকেও মাল্টিপ্লাই করতে হবে, এই কলামকেও মাল্টিপ্লাই করতে হবে, এই কলামকেও করতে হবে না? আচ্ছা, তাহলে 1 ইন্টু 1 করো। 1 ইন্টু 1 করলে কত আসে?
এখন কি প্লাস দিবা না স্পেস দিবা? অনেকের মনে হচ্ছে প্লাস, কারো কি মনে হচ্ছে প্লাস? মনে হচ্ছে, বাট স্পেস হবে কেন? কজ রো দিয়ে একটা কলাম সাকসেসফুলি মাল্টিপ্লাই হওয়ার পর ডিফারেন্ট কলামে গেলেই কি বলছিলাম? স্পেস। মনে আছে? এই টুটা তো ডিফারেন্ট কলাম, সো মাঝখানে স্পেস দিয়ে তোমার কি করতে হবে? 1 × 2 করতে হবে, তাহলে স্পেস দিতে হবে। কেউ যদি ভুলবশত প্লাস দাও, ম্যাথটা পুরো ডেস্ট্রয়। প্লাস কখন দিতে হয়? যখন আমাদের কি হয়, রোতে দুইটা কলামে দুইটা, তখন। বাট এই রোতে আর কলাম তো মাল্টিপ্লাই করা ডান। 1 দিয়ে আমি এখন ডিফারেন্ট একটা কলামে যাব, ডিফারেন্ট কলামে গেলে একটা স্পেস দিয়ে নিতে হবে। তো 1 × 2 করলে কি আসে? 2। 1 × 3 করলে কি আসে? 3। আচ্ছা, এই রো দিয়ে আমার 3টা কলাম মাল্টিপ্লাই করা ডান। এবার আসো, নিচের রো দিয়ে কি 3 কলাম মাল্টিপ্লাই করা হয়েছে? তো 2 দিয়ে 1, 2 দিয়ে 2, 2 দিয়ে, এই রেজাল্টগুলো কোথায় লিখবা? কেন নিচে? কারণ রোটা আমার নিচে, তাই ওর রেজাল্টগুলো হবে নিচে। মনে থাকবে? মানে রো যেখানে থাকে ওর অ্যান্সারগুলোও এরকম পজিশনে হয়। সো 2 × 1, 2 × 2, 2 × 3 করলে কি আসে? 2, 4, 6। আর 3 দিয়ে করলে 3, 6, 9। ডাইমেনশন কি আসলেই 3 × 3 আসছে? রো আমার 3টা, কলামও আমার। তো তুমি এত চিকন চিকন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে যদি বিশাল বড় ম্যাট্রিক্স আকার ধারণ করে, ভয় পাওয়ার কিছু আছে? বাস তুমি জানো ডাইমেনশনটা আসলেই কি আসার কথা? 3 × 3। বলো, কারো কোয়েশ্চেন আছে নাকি? হ্যাঁ, তো আমরা কয়টায় যাব? ওকে, টু ইন্টু টু, 3 × 3, 4 × 4, এগুলো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। রো আর কলাম সেম থাকতে হবে। কে 3 × 3? এটা হ্যাঁ, এটা কয় স্কোয়ার ম্যাট্রিক্স? হ্যাঁ বলো। বি ইন্টু না, বি ইন্টু এ করলে কি হইতো? এটা এখানে আইসা পড়তো, আর এটা কই যাইতো? তো আমার অ্যান্সার কি তো? 1 × 1। আমি যদি এ বির জায়গায় বিয়ে করতাম, আমার রেজাল্ট কি আসতো? 1 × 1 আসতো, তাই না? তার মানে একটা সিঙ্গেল ডিজিট আসতো। ঠিক আছে?